দয়া করে করুণা করে হাত জোড় করি, জীবদ্দশায় নিজের মাকে কখনো কটু কথা বলবেন না, নিজের মাকে কখনো আঘাত দিবেন না। এই পৃথিবীতে ভগবান দশম স্কন্ধে বলছেন, পৃথিবীতে একমাত্র যদি নিঃস্বার্থ ভালোবাসা কারো থেকে থাকে সেটা হলো পিতা মাতা। দ্বিতীয় কোন চরিত্রে দেখাতে পারেনি, ভগবানও দেখাতে পারেনি, দ্বিতীয় কোন চরিত্রে দেখাতে পারেনি যে পিতা মাতা ব্যতীত নিঃস্বার্থ ভালোবাসা কেউ দিতে পারে। কারো জীবনে এটা নাই। এই জগতে এখনো, এই সত্যময় জগতে এখনো নিঃস্বার্থ ভালোবাসার দৃষ্টান্ত শুধু পিতা মাতা। এই জায়গাটা নষ্ট করবেন না। এই জন্য বেদ ভগবান শুরুতেই বলেছেন, মাতৃদেব ভব, মাকে প্রণাম করো, মাকে সেবা করো, মাকে ভালোবাসো। এর মধ্যে দিয়ে জীবনের পরম কল্যাণ সাধিত হবে। কিন্তু না, চাকরি বাকরি পেয়ে, অর্থবিত্ত পেয়ে, শহরের ফ্ল্যাট বাড়িতে বাস করে গ্রামের মায়ের প্রশ্নে দুটো টাকা পাঠায়। এটা করবেন না। অন্তত মাকে, মাতৃসত্তাকে যদি ভালো না বাসতে পারেন, ভগবানকে দেখবেন নিমাই সন্ন্যাস নেওয়ার পরে নিত্যানন্দ প্রভু সচিমার প্রাণ রক্ষার্থে, নবদ্বীপ ভক্তের প্রাণ রক্ষার্থে মহাপ্রভুকে বৃন্দাবনের ভ্রমণ করিয়ে ফিরিয়ে এনেছিলেন শান্তিপুরে। মহাপ্রভু এক সপ্তাহের জন্য অদ্বৈত গৃহে শান্তিপুরে ছিল। জানেন, নিমাই তখন সন্ন্যাস নিয়েছে, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়েছে, মাথা মণ্ডল গৌরীক বেশ বসন। সচিমা এসেছে পালকিতে করে। যেই সচিমা পালকি থেকে নেমেছে, নিমাই দৌড়ে গিয়ে সচিমাকে 7 বার প্রদক্ষিণ করলো, 7 বার করে হাত জোড় করে চরণে মাথা রেখে বলছে, মা, জগতের কাছে নিমাই সন্ন্যাসী হলেও, শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান হলেও আমি তোমার কাছে আদৌ সেই নিমাই। মা, আমি কথা দিচ্ছি জগতে যতবার আসি যেন তোমার গর্বে আমি আসি, তোমাকে মা বলে ডাকতে পারি। নিজের মাকে প্রণাম করছে। দেখুন, নিমাই বসবে না মায়ের কোলে বসেছে। যখন কাঁদছে সচিমা, তখন নিমাই একটা প্রস্তাবনা করেছিলেন অদ্ভুত। নিমাই বলছেন, মা, চোখের জল মোছো, বাবা চলে গেছে, দাদা বিশ্বরূপ চলে গেছে, আমি ছাড়া তোমার অবলম্বন নাই। মা, মাকে কষ্ট দিয়ে, তোমাকে কষ্ট দিয়ে আমার সন্ন্যাস ধর্ম বাতুলতা। মা, আমি সন্ন্যাস নিয়েছি জীবের জন্য, তুমি যদি বলো আমি সন্ন্যাস ত্যাগ করে আবার গৃহে ফিরে আসবো, বলো মা। আচ্ছা, অনেকেই বলে সচিমায় তো কাঁদছে কেন? সচিমাকে এই কথা বললো নিমাই, তুমি মা কেঁদো না, তুমি যদি বলো আমি সন্ন্যাস ত্যাগ করে আবার তোমার করে ফিরে আসবো। নিমাইয়ের চোখের জল মুছে সচিমা কি বলেছিল জানেন? নিমাই, আজ যদি আমার কারণে, আমার মমতার কারণে তুই সন্ন্যাস ধর্ম ত্যাগ করিস, জগতের জীব সন্ন্যাসকে আর বৈরাগ্যকে আর সম্মান করবে না, কলঙ্ক হবে সন্ন্যাস ধর্মে। তবে নিমাই, তুই সন্ন্যাসী থাক, জীবোদ্ধারের জন্য, জগতের জন্য সন্ন্যাস নে। আমার একটা আদেশ আছে, এই দেখুন, আজকাল অনেক সন্তান আছে 2 দিন নিরামিষ খেতে পারেনি। আমিও তো প্রসাদ ভোজি, কিন্তু কষ্ট লাগে। অনেকেই কি বলে জানেন? আমি প্রসাদ ভোজি হয়েছি। তো ভালো কথা, সে বাড়ি গিয়ে কি বলে জানেন? আমি মায়ের হাতে খাই না, আমার মা হলো আমিষ ভোজি। মাকেও নিয়ে বিচার চলছে এখন। ধর্ম আমাদেরকে এরকম গোড়া করে তুলেছে, মাকে নিয়েও বিচার চলছে। প্রহ্লাদের মা কয়াধু হিরণ্যকশিপুর বলল, মা হয়ে ছেলেকে বিষ খাওয়াতে হবে, তুমি গর্ভে ধারণ করেছো, তুমি মারবে, নাও বিষ। সেই বিষের পাত্র কয়াধুর হাতে দিল, প্রহ্লাদকে খেতে দিলে। প্রহ্লাদ হাতে নিয়ে বলছেন, মা, তোমার হাত কাঁপছে, তোমার চোখে জল কেন? মা হয়ে সন্তানকে কি করে বিষ মুখে তুলে দেয়? প্রহ্লাদ সেদিন বলেছিল, পৃথিবীর কোন মা তার সন্তানকে বিষ দিতে পারে না, অমৃতই দেয়। যখন মাটি ডেলা হয়ে জগতে জন্মেছিলাম, তখন মা বুকে টেনে নিয়েছিল, আমার ঠোঁট দুটো কাঁপছিল, কি একটা অমৃত দ্রব্যের সাথে আমার ঠোঁট যুক্ত হয়ে গেল। সেই অমৃত মায়ের দুগ্ধটা আমার ঠোঁটে এলো। মাই পেরেছে জীবনে প্রথম আমার গালে
মাকে সম্মান করে শ্রদ্ধা করে গোবিন্দের নাম করে ওটা গ্রহণ করলো, গোবিন্দ ওর মধ্যে এসে বসে গেল, বিষ হয়ে গেল অমৃত, বিষ অমৃত হয়ে গেল। প্রহ্লাদ মাকে সম্মান করেছে। নিমাইকে বললেন, নিমাই তুই বৃন্দাবনে যাস না, কারণ তখন বৃন্দাবনে কেউ যেতে পারত না। বৃন্দাবন ছিল অরণ্য, লুপ্ত হয়ে গেছিল তীর্থ। তাই বলেছিল, নিমাই তুই লীলাচলে থাকবি, লীলাচলে গতাগতি আছে, আমি অন্তত তোর খবরটা পাবো, আমি অন্তত তুই কেমন আছিস এটা জানতে পারবো। সারাটা জীবন মায়ের আজ্ঞা রাখবার জন্য মহাপ্রভু বৃন্দাবনে বাস করেছেন লীলাচলে। আজ আমরা মাকেও মানি না, এটা ভগবানের আদর্শ। নিমাইয়ের মতো মাতৃভক্ত জগতে খুব বিরল। এই জন্য দেখবেন বারবার পদকর্তারা বলেছেন শচীসুত। কি বলেছেন? শচীসুত। কই বিশ্ব পিতার নামটা নিয়ে মহাপ্রভুর নাম বলা, শচীনন্দন গৌরহরি। কেন শচীনন্দন? কেন বলে এমন মাতৃভক্ত আর পাবে না। শুধু ভক্তগণ মাতৃদেব ভব, এরপরে বললেন পিতৃদেব ভব। এই পিতামাতার জায়গাটাকে সুন্দর রাখুন, এদের উপাসনা করুন, এদের পূজা করুন। পিতা মাতাকে নিত্য যে সন্তান নমস্কার করে না, তার কল্যাণ কোথায়, তার মঙ্গল কোথায়? আমি একটা কথা ছোট করে বলে যাই ছোট মুখে, পিতা মাতার পায়ে হাত দিয়ে যদি কোনো সন্তান প্রণাম করে, আমি খুব দৃঢ়কণ্ঠে বলতে পারি, আপনি রাস্তায় যাচ্ছেন, বড় বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে, বিপদের হাত থেকে ওই চরণ ধরে আপনাকে রক্ষা করবে। এটা কেন বেদ বলেছেন? আশীর্বাদ ওইখানে দেওয়া আছে, সুরক্ষা কবচ। পিতামাতার চরণ ধরি অঙ্গে মাখার সাথে সাথে একটা রক্ষা কবচ তৈরি হয়ে যায় সন্তানের জীবনে। কেন জানে? ওই যে মাথায় হাত দিয়ে বলে বেঁচে থাক বাবা। যারা গ্রামের সরল মা, তারা কি বলে জানেন? সুখে থাক, বেঁচে থাক। হাজারটা সাংস্কৃতিক মন্ত্রের থেকে এই মন্ত্র অনেক মূল্যবান। যাদের মা বাবা চলে গেছে না, ওই কথাটা অমন করে আর কেউ বলে না জগতে বেঁচে থাক বাবা। এই বেঁচে থাক কথাটা যে কত বড় মন্ত্র, এটা আজ আমরা বুঝতে পারিনি। তাই পিতা মাতার আশীর্বাদ নিয়ে বাইরে যাবেন, দোকানে যান, অফিসে যান, যদি তারা চলে গিয়ে থাকে তাদের ছবিতে একটা প্রণাম করে যাবেন, সুরক্ষা তৈরি হবে। কৃষ্ণ গোষ্ঠে যান, যশোদা পেছন থেকে ডাকছে গোপাল গোপাল। কৃষ্ণ ফিরে জগৎকে শোনানোর জন্য বলে, মা পেছন থেকে ডাকলে নাকি অকল্যাণ হয়। যশোদা মা একগাল হেসে বললেন, মা ডাকলে কল্যাণ হয়। পেছন থেকে যদি মা ডাকে না কখনো, যাবে না আপনার যাত্রা। আর কেউ ডাকলে অমঙ্গলের সূচনা হয়, কিন্তু মা ডাকলে মঙ্গল হয়। মা ডাকলে কেন? গোপাল গোষ্ঠে কত অসুর রাক্ষস তোকে বধ করতে আছে, আজ তোর বিপদ হবে। কেন মা? বলে আমার পায়ের ধুলো তো আজ দিলি না গোপাল, ভুলে গেলি তুই। মা যশোদা তখন পায়ের ধুলোটা এভাবে হাতে করে নিয়ে মাথায় বুকে মাখিয়ে দিল, বলল যা, আর কোনো বিপদ তোর। গোবিন্দ মায়ের পায়ের ধুলো মাথায় মেখে জগৎকে জানালেন, গোষ্ঠে বিপদ হবে না যদি মায়ের পায়ের ধুলো, বাবার পায়ের ধুলো মেখে যাও, বিপদ হবে না তোমার। এগুলিকে বিশ্বাস করুন, এটা বেদের মন্ত্র। পিতৃদেব ভব, মাতৃদেব ভব। আরো একটা কথা বলে যাই শুনুন, বিজ্ঞানীদের কথা। যদি সন্তান মারা যায়, পিতামাতা বেঁচে থাকতে বাবার স্মৃতিশক্তি আর্ধেক নষ্ট হয়ে যায় সেই দিনে। এমন দরদি আর কেউ। স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় আর্ধেক। আর যদি সন্তান মারা যায়, মায়ের হাড় ছিদ্র হয়ে যায়। এমন ভালোবাসা আর কেউ দেবে না। যারা হারিয়েছেন তারা বুঝবেন। এই কথাটা না বললে নয়। আমি রাত 2টো কালকে বাড়ি ফিরেছিলাম 4:30, ওই সেই ফরিদপুর থেকে। কি দেখি জানেন? আমি কথাটা অনেকবার বলেছি, কিন্তু লোভ সামলাতে পারি না। আমাদের গৃহে আমার মা এখনো বারান্দাতে পড়ে থাকে, চারিদিকে বন আর বন, সেইখানে বারান্দাতে পড়ে থাকে। আমি মাকে অনেকবার বলেছি, অন্য কেউ দিয়ে বলেছি, মা ঘরে কেন থাকো না? আমার মা প্রতিবেশী এক মাকে বলেছেন, যার ছেলে রাত 2-3-টের সময়
কত দূর থেকে কৃষ্ণ কথা বলে ঘরে ফেরে, আমি মা হয়ে ঘরে থাকি কি করে? ও যতক্ষণ না আসে আমার চোখে ঘুম আসে না। যখনই মা বলে দুবার থেকে তিনবার কখনো আমি মাকে ডাকিনি। চাবি নিয়ে, গ্রিলের চাবি নিয়ে আসতে গিয়ে মায়ের অঙ্গে অনেক সময় কাপড়ও থাকে না। দূরে দাঁড়িয়ে কাঁদি আর বলি, মা তুমি চলে গেলে বিল্বমঙ্গলের জন্য অপেক্ষা জগতে আর কেউ করবে না, কোনোদিনই করবে না। একমাত্র মায়ের অপেক্ষা থাকে সন্তান ঘরে ভিড়তে দেরি করলে। এই জায়গাটা নষ্ট করবেন না। আজ আমাদের সংসারে একমাত্র অশান্তি, অভিশাপের মূল কারণ আমরা পিতৃদেব ভব, মাতৃদেব ভব, এই আশীর্বাদ হতে আজ বঞ্চিত। যে গৃহে মা বাবার চোখে মনে কষ্টে চোখের জল পড়ে, সে গৃহে অভিশাপ নেমে আসে। তৃতীয় মন্ত্রটা হলো অতিথি দেব ভব। সনাতন হিন্দু আদর্শ থেকে এটা একেবারেই চলে যেতে বসেছে। অতিথিকে নারায়ণ জ্ঞান করবে। অতিথিকে, আগেকার দিনে এই প্রথাটা, এত শিক্ষিত সমাজ না হলেও আগেকার দিনে বাড়িতেও গেলে না অন্তত এক ঘটি জল এগিয়ে দিত পা ধোয়ার জন্য। এই রীতিগুলো কিন্তু এখন নাই। অতিথি যে নারায়ণ, এই ভাবনাটা আমাদের বেদ শিখিয়েছে। অতিথি সেবার মাধ্যমে আমাদের পরম মঙ্গল কল্যাণ নিহিত হয়, কিন্তু না, কি আর বলি, চোখের জলের মধ্যে অতিথি এলে কোথায় আমাদের আগে আর সন্তোষ হতো, এখন হয় অসন্তোষ। এক অতিথি চলে এসেছে জানেন, আর অতিথির প্রতি তো এখন আমাদের দুর্দশা কেমন দেখো। সেই অতিথি দুপুরে সেবা নিয়ে বলছেন, কাল সকালে দুটো গরম পেয়েই যাবো। স্ত্রী স্বামী আলাদা গাড়ি গিয়ে যুক্তি করছে, একে তারাবার মন্ত্র খোঁজো। এটা কাল সকাল পর্যন্ত সময় দিয়েছে, এতক্ষণ রাখা, আমি ওই তোমার ওর জন্য রাতে রাতে পারবো না। তাহলে কাজ করো, একটু মিথ্যা মিথ্যি এসব ঝগড়া করি ওর কানে, যাতে ঝগড়াটা যায়। ঝগড়া কি? তো তুমি আমাকে ওর সামনে জিজ্ঞাসা করবে আজ রাতের খাবার কি হবে। ও এসে বসেছে, গিন্নি শিখিয়ে দেওয়া পাখির গুলি এসে বলছে রাতের খাওয়া কি হবে? রাতের খাওয়া মানে একটু আগে খেলাম, আবার এখন খাবার আয়োজন। আমি কি রাক্ষস? হ্যাঁ, আমাকে রাক্ষস পেয়েছো যে এই খেলাম, আবার এখন কি খাবো তার বরমালা? বুঝতেন তো কাকে শোনাচ্ছে? বুঝতেন তো? বলে বাবা, এটা থেকে রাতের খাবার তুলে রাক্ষস বানিয়ে দিল এখানে। বলে আমি কি রাক্ষস? বলে রাক্ষস কেন? রাতে তো খেতে, বলে রাতে খাওয়াটাও বন্ধ। এই ইচ্ছা করে এই দুজন এমন ঝগড়া বাঁধিয়েছে। অতিথি ভাবলো কেটে পড়ি বাবা, রাক্ষস যখন বানালো, ঝগড়ার যখন কারণ, আজকের দিনে এও হয়। কিন্তু এরও মজার কথা যে কোন কোন অতিথি আবার খুব চালাক, কোন কোন অতিথি আবার খুব চালাক। স্বামী স্ত্রী অতিথি তাড়াবার জন্য মিথ্যা মিথ্যে আগের থেকে পরিকল্পনা করে ঝগড়া বাঁধিয়েছে। ঝগড়ার মধ্যে অতিথি চলে গেছে, বলেন বাজলাম বাবা, তো তোমাকে এত বড় বড় কথা বললাম, কিছু মনে করোনি তো? বলে এই তো অভিনয়, মনে করবো কেন? দুজন বেশ যেই মজা করছে বসে, অতিথি আবার এসে হাজির। বললেন আপনি আবার এলেন? বলে আপনাদের ঝগড়াটা যেমন অভিনয় ছিল, আমার চলে যাওয়াটাও অভিনয় ছিল। আপনাদের ঝগড়াটা যে অভিনয় ছিল, আমার চলে যাওয়াটাও অভিনয় ছিল। কিছু কিছু অতিথি আবার আছে অতি চালাক। হ্যাঁ, কারো বাড়ি গিয়ে বেশি দিন থাকবেন না। অতিথি মানে কি, যে তিথিতে তিথি নক্ষত্র জানিয়ে আসে না, কারো বাড়ি খুব বেশি দিন থাকবেন না। এটা এখন অসহ্য হয়ে যায় মানুষের মনে, কারো কলঙ্ক হওয়ার কারণে। কিন্তু অতিথি যদি ক্ষণিকের জন্য আসে, তাকে সম্মান করবেন, যা আছে এক মুঠো তাকে দিয়ে দেবেন। শেষের মন্ত্রটা কি বললেন? আচার্য দেব ভব। গুরুজনদেরকে মানো, যারা আচার্য, সাধু, গুরু, বৈষ্ণব, যারা গুরুজন, সজ্জনগণ, তাদের মানো। আমাকে একজন প্রশ্ন করেছিল, ভাগবত কি এই উত্তর দিয়েছে বিল্বমঙ্গলজি? বলে কি উত্তর? বলে জগতের এত ধ্বংস কেন, পতন কেন, অমঙ্গল কেন, রোগ শোক কেন, মানুষের আয়ু এত কম কেন, ধর্মবুদ্ধি এত কম কেন?
আমি বললাম ভাগবতে একটা শ্লোকের উত্তর দিয়েছে, শুনুন খুব শ্লোকটি মন দিয়ে। আয়ু শ্রিয়াং যশা ধর্মং লোকানো আশিষো এবচা হন্তি শ্রেয়াংশি সর্বাণি পুংস মহাদিক্রম। ভাগবত বলেছেন আপনার জীবনে পাঁচটা জিনিস নষ্ট হবে, ধ্বংস হবে যদি আপনি কোনো মহৎকে অবজ্ঞা করেন, কোন শ্রেষ্ঠ জনকে অবজ্ঞা করেন। পাঁচটা জিনিস নষ্ট হবে। আয়ু, প্রথমে নষ্ট হবে কি? আয়ু। শ্রী, শ্রী মানে সমস্ত শব্দ, আয়ু শ্রী যশ, আয়ু শ্রী যশ আর ইহকাল পরকালের সমস্ত মঙ্গল। আয়ু শ্রেয়ং যশ ধর্ম, আপনার ধর্মও নশ হবে যদি মহৎকে অবজ্ঞা করেন। দয়া করে, করুণা করে কোন মহৎকে অবজ্ঞা করবেন না। আগেকার দিনে দেখতাম বয়স, আমার থেকে বয়স যার ছোট তার গায়ে পা লাগলে তার মুখে একটা আদর জানাতো মানুষ, জানাতো কিনা এখনো পুরোনো দিনের মানুষ জানায়। আর যদি বড়র গায়ে অসাবধানে পা লাগলো সঙ্গে সঙ্গে প্রণাম করতো। এখন লাগলে তো উল্টে রেগে ওঠেই, দেখে চলতে পারেন না, হ্যাঁ পা ফেলে দেখে চলতে পারেন না। আবার ইংরেজি শব্দ প্রণাম করে তা কি বললো? সরি। আমি আবার ভালো ইংলিশ জানি না, এই দিয়ে সারে। দয়া করে এটা করবেন না। মহাপ্রভুর পায়ে বাঘ লেগেছিল, ঝাড়িখণ্ড যেতে যেতে প্রভু যাচ্ছেন কৃষ্ণ নাম করতে, বাঘের গায়ে পা দিয়ে দিয়েছেন। কি করবে? বাঘকে প্রণাম করবে মহাপ্রভু, করলে তো ওর পতন হবে। মহাপ্রভু আদর করতে ছুটে গেলেন, এসো ব্যাঘ্র কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, প্রভু জড়িয়ে ধরতে গেলেন। তার মানে মহাপ্রভু গায়ে পা লেগেছে, বাঘটা প্রণাম তো করতে পারবে না, কিন্তু জড়িয়ে ধরতে গেলেন। বাঘও সেদিন কৃষ্ণ নাম বলেছিল নেচে নেচে। শ্রেষ্ঠকে অবজ্ঞা করবেন না। যাদের আদর্শ গুরুজন কখনোই অবজ্ঞাটা কেমন জানেন? কিছু মনে করবেন না, এখানে অনেক বৃদ্ধ মানুষ বসে আছে, আমি কি করলাম? পেছন থেকে সামনে বসবো বলে আমি লোকের গায়ে পা দিয়ে ঠেলে কোনই দিয়ে গতিয়ে সামনে এসে বসলাম। এইসব বুদ্ধিগুলো ভালো না। মন্দিরে আরতি হয়েছে, পঞ্চপ্রদীপের তাপটা নেওয়ার জন্য আমি কি করলাম জানেন? সবাইকে ঠেলে আমি এলাম, মানে আমি একটু বক্তা, আমি কীর্তনিয়া, প্রদীপের তাপটা আগে আমায় দাও। এই বুদ্ধিগুলো ভালো না। অনেক বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে, যারা পেছন থেকে এসে প্রদীপের তাপটা নিতে পারে না, আপনি দয়া করে তাদের প্রদীপের তাপটা পৌঁছে দিন। এরকম বুদ্ধি ভালো না, সব আমি আগে গ্রহণ করব। মহৎকে কখনো অবজ্ঞা করবেন না। যেখানে ভক্তরা প্রসাদ নিচ্ছে ওখানে জুতো পায়ে দিয়ে হাঁটাহাঁটি, কিছু জিনিস আছে, এই জিনিসের জন্য আয়ুষী যশোধর্ম লোকানো আশিষ হন্তি শ্রেয়াংশি সর্বাণি, সমস্ত মঙ্গল আজ নষ্ট হতে বসেছে মহৎ অবজ্ঞার কারণে। যদি কেউ মহৎকে অবজ্ঞা করে, আগেকার দিনে এখনো দেখেছি মা, যদি আপনাদের মানতে বলছি না, যুগ বদলে গেছে। আগেকার পুরানো দিনে ঠাকুরমা মায়েরা কারো ছায়াকে ডিঙাতো, এখনো অনেককেই দেখেছি যেতে গেলে না পাশে এক পাশে দাঁড়িয়ে থাকে। সাধু না হলেও মনে করে যে এটা ভাগবত পাঠ করে, ছায়া আমি মারাবো না। সুন্দর একটা কথা মনে পড়লো, যেদিন রাবণ বধ হলো সেদিন মন্দাদরী দেখতে এসেছিল রাবণকে। কে এসেছিল? সতী মন্দাদরী। রাবণকে মাটিতে পড়ে থেকে মৃত্যুময় থেকে বলছেন, প্রভু আপনি তিলক বিজয়ী ছিলেন, কিন্তু আপনি পরস্ত্রীকে জগন্লোককে হরণ করায় আজ আপনি এখানে পড়ে রয়েছেন। তবে আপনাকে যিনি করতে পারেন তিনি একমাত্র ভগবান, আমি তাকে দেখতে এসেছি। সেই রানী বলেছেন রাম কেমন, যেই রামকে দেখবার জন্য এই পাশ দিয়ে ফিরে আসছেন, সেই রাম দাঁড়ানো, রামের ছায়াটা মন্দাদরীর গায়ে গিয়ে পড়েছে। আমাদের কি বলবো, রাম নিজে উপযাজক হয়ে মন্দাদরীকে প্রণাম করছে। কেন জানেন? বললো, মা আমার অজান্তেই আমার ছায়াটা আপনার অঙ্গে পড়েছে, ক্ষমা করুন আমাকে। মন্দাদরীর চোখের কোণে জল, আর এই কথাই বলেছিল, আজ বুঝেছি কেন তুমি রাবণকে বধ করতে পেরেছ। যার স্ত্রী হরণ করে রাবণ, আর সেই স্ত্রী হরণ করার স্ত্রীকে যে
ছায়া পড়লেও মা বলে প্রণাম করতে পারে, সে ভগবান ছাড়া কি হতে পারে? সেই তো ভগবান। কোন মহানকে অবজ্ঞা করবেন না। আর অবজ্ঞা তো হয়ে গেছে। হিন্দু সমাজে যারা মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, এইসব কথাগুলো ভাগবত কথা না, তবু বলতে হচ্ছে। অবাক কাণ্ড হলো, যেখানে বিয়ে পড়ানো হয় ওটা একটা যজ্ঞ, বিবাহ হলো একটা যজ্ঞ, যেখানে আলপনা গিয়ে ঘটে স্থাপন করা হয়। বরযাত্রীর নামে ভদ্রলোকগুলো জুতো পায়ে দিয়ে আগে ওইখানে দবায়। যেখানে বেদের মন্ত্র উচ্চারণ হবে, যেখানে হোম হবে, সেই জায়গাটা এই সভ্য মানুষ গিয়ে জুতো পায়ে দিয়ে মারায়, ওইখানে যজ্ঞ হয়, পূজা হয়। এই জন্য মেয়ে ছেলে বা বিবাহ যখন দেবেন ছেলে মেয়েদের, বিয়ের যে যজ্ঞ স্থানটা পবিত্র রাখবেন, ওখানে কেন জুতো পায়ে দিয়ে কেউ না মারায়, ওইখানটা পবিত্র রাখতে হয়। আশ্চর্য হতে হয়, সাত মালা বদলের সময়, শুভ দৃষ্টির সময় কত অসভ্য জাতি হলে, কত সংস্কৃতির স্খলন হলে, ওই শুভ দৃষ্টির সময় বলা হয়েছে তুমি যে যার দৃষ্টি দিচ্ছ, মেয়েকে বলা হচ্ছে তুমি তোমার জীবন দেবতাকে দেখবে, দেবতার শ্রদ্ধা বলে চোখের দিকে তাকাবে। আর পুরুষকে বলা হলো তুমি তোমার জীবনে দেবীকে দর্শন করছো, এই দৃষ্টি দিয়ে দেখবে, এরই নাম শুভ দৃষ্টি। হয় কি, ওই কাপড়ের মধ্যে ছেলে মেয়ের বন্ধু বান্ধব গিয়ে কি অশ্লীল বাক্য নাই ওখানে বলা বলি করে, হ্যাঁ, কত কত আন প্রসঙ্গ কথা বলা বলি করে। এটা বিবাহ? কেন অশান্তি ঘরে? কেন স্বামী স্ত্রীর ভিতরে এই জাতীয় সংসারে মানাল? বিয়েটা অভিশাপ হয়ে এসে গেছে। একটাই কারণ, শুদ্ধভাবে কিছু হয় না। 7 পাক দেওয়ার সময় মেয়ের হাতে গীতা দিতে হয়। ভগবানের নাম নিয়ে গীতাকে সাথে নিয়ে যদি 7 পাক করে, 2 বছর 5 বছর পরে আর পড়ে যেতে হবে না ছাড়াছাড়ির জন্য। গীতাকে আশ্রয় করে, হরিনামকে আশ্রয় করে যারা 7টা পাক অন্তত ওইভাবে দেয়, তাদের জীবন অটুট হতে পারে, শ্রদ্ধাশীল হতে পারে। কে কাকে বলবে কথা বলি? সব নষ্ট হতে বসেছে। তাই সনাতন কৃষ্টি সভ্যতায় মহানকে অবজ্ঞা করবেন না, এগুলিকে ছেলে খেলা মনে করবেন না। আর আমরা কি বলবো, মহান অবজ্ঞা যা করতে বসেছি। আজকে সামনে দুর্গা পূজা, পূজা পার্বণের প্যান্ডেলে যেসব গান বাজে, এগুলি কি সভ্যতা? এগুলি ধর্ম? হচ্ছে কালী পূজা, কালী পূজার পরদিন ওখানে গানের কনসার্ট, নাচানাচি, যাত্রা পালা। মা কি ওইগুলো ভালোবাসে? আমি যাত্রার বিরোধী নই, গান বাজনার বিরোধী নাই, কিন্তু দেবী দুর্গাকে, জগৎ জননী বৈষ্ণবী মাকে নিয়ে কেন এগুলি করা? আজ দুর্গা পূজায় যেসব গান বাজানো হয়, কোন সভ্য মানুষ ওই গান শুনতে পারে না। রাত 2টার সময় যুবক ছেলেরা দুর্গা মণ্ডপে যেভাবে ডিজে বাজায়, যাদের হার্টের রোগ আছে না, তাদের শেষ করে দেবে ওরা। যাদের হার্টের রোগ আছে বিত্তবিদ্যার, যে বাচ্চাগুলো অসুস্থ পাড়ার, তাদের অসুস্থ হয়ে গাছগুলোকে ঘুমাতে দেয় না, গাছগুলো রাত্রে ঘুমায়। এই অভিশাপ কে নেবে দুর্গা পূজার নাম করে? আরেকটা জিনিস আমি আপনাদের বলি, যারা পূজা কমিটির অনেক মানুষ আছে, মা দুর্গা তিনি জগৎ জননী, তার আলোকে জগৎ আলোকিত, আলোময়, দিব্য চিন্ময় আলোময়। সেই মা দুর্গার মুখে কি দেয়? 1000 পাওয়ারের সার্চ লাইট ঝিকঝিক করে। আচ্ছা, এখানে কোন মায়ের চোখে যদি আমি লাইট মারি, এটা বেয়াদবি কিনা, অসভ্যতা কিনা? তো জগৎ জননী মায়ের মুখে 1000 পাওয়ারের বাল দিয়ে, এটা যদি কারো মুখে মারা হয় মায়ের চোখে, সভ্যতা বলে গিয়ে কে? কখনো করবেন না এগুলি। ফিরে আসুন, এই মহান অবজ্ঞার কারণেই সব নষ্ট হয়ে গেল। আমার সময় ফুরিয়ে এসছে। যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমরা গভীর স্তরে পৌঁছাতে পারিনি। গভীর স্তর হলো আমাদের ব্রজ ভাব। সেই ব্রজ ভাবের একটা কথা বলেই আজকের পাঠ বিশ্রাম করি। আমাদের যেতে হবে ব্রজ ভজনে, আমাদের যেতে হবে রাধারানীর চরণে, কারণ তিনি করুণাময়ী, তিনি কৃপায় অগাধ মাধুর্যের সিন্ধু রাধারানী। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আজকের পাঠ বিশ্রাম। শুভঙ্কর মঙ্গলাচরণ করেছিল, আমি নিজেই ব্যাস আসলে বলছি মহৎ অবজ্ঞা করবে না, কিন্তু আমি প্রথমেই করে বসেছি অবজ্ঞা।
ওর মঙ্গলাচরণের পরে ওকে কিছু বলবার সুযোগ না দিয়ে আমি ব্যাসাসন অলঙ্কৃত করেছি, ও যেন নিজ বলে ক্ষমা করে, ওর প্রসন্ন করুণায় যেন আমাকে ক্ষমাশীলতার দিকে ক্ষমা করে দেয়। শুধু ভক্তগণ আর রাধারানীর করুণা চাই। আমরা এই যত কথা বললাম, এই শ্রদ্ধা ভক্তি পিতা মাতা এই দেহাবেশ, আমাদের লক্ষ্য হলো শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। কোথায় বলছেন গুরুদেব? যুগল ভজনে। আর এই যুগল ভজনের এক অপূর্ব লীলা, যা ইতিপূর্বে কোনোদিন আমি আস্বাদন করি নাই, আপনাদের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে আজকের পাঠ বিশ্রাম। আমাদের গোকুলে গোপালকে দেখতো আর একটা গান গাইতো ময়ূর। সেই গানটা গোপাল তোয়া বিনা মোর কেহ নাই, গোপাল তুমি বিনা আমার কেউ নাই। সারাদিন গোপাল গোপাল বলল, কিন্তু গোবিন্দ কখনো ময়ূরের দিকে ফিরে তাকায়নি, কোনোদিন ফিরে তাকায়নি। যতদিন বলেছে 12টা বছর ময়ূরটা গোপাল তুমি ছাড়া আমার কেহ নাই, গোপাল তুমি আমার সর্বস্ব, এই মন্ত্র 12 বছর বলেও গোপাল তার দিকে ফিরে তাকায়নি। একটা ময়না গাছের ডাল থেকে বলছে ময়ূরকে, ময়ূর তুমি এই যে 12 বছর গোপাল গোপাল বলে ডেকেছো, গোপাল তোমার কাছে স্নেহ আশীর্বাদ ভালোবাসা পাওনি, আমি বলছি কি এই গোপালের আশীর্বাদ তুমি পাবে, আরো করুণা তুমি পাবে, তুমি বর্ষণায় একবার চলে যাও। গোকুলে গোবিন্দের আবির্ভাব আর বর্ষণাতে রাধারানীর করুণাময়ীর আবির্ভাব। উনি বর্ষণার মন্দিরে ডালে উঠে রাধারানীকে দেখেই বলছে, কি বলছে? ময়না বলছে রাধে রাধে বলো, তাহলে কৃপা হবে। কিন্তু ওর অভ্যাস 12 বছর, ও বলে চলেছে গোপাল গোপাল গোপাল। যেই গোপাল বলেছে, রাধারানীর ওই মন্ত্র কানে আসার সাথে সাথে ময়ূরকে জড়িয়ে ধরে পরম আনন্দে প্রেম অবিলাসে তাকে কৃপা করলে। বলছে রাধারানী 12টা বছর গোপাল গোপাল করেছি, একদিন আমার দিকে ফিরে তাকায়নি। আজ তোমার সামনে গোপাল বললে, যে চরণ কেউ পায় না, যে স্পর্শ গোবিন্দ পাওয়ার জন্য বড় রলো, তুমি আমাকে বুকে জড়িয়ে ধরলে। আচ্ছা বলো তো, গোপাল কেন আমাকে এই কৃপাটা করেনি? রাধারানী মাথায় হাত বুলাতে বুলাতে বলছেন যে আমার সামনে গোবিন্দের নাম নেয়, আমি তার কাছে নিজেকে বিক্রি করে দিই। কৃষ্ণ নাম বিক্রি করে দিই। আমি তার পাপপূর্ণ বিচার করি না, ন্যায় অন্যায় বিচার করি না। আমাকে কেউ যদি গোবিন্দের নাম কৃষ্ণ নাম শোনায়, আমি তার বিচার না করে তাকে করুণা করে দিই। এই জন্য রাধারানী ভালোবাসেন গোবিন্দের নাম। বললেন গোবিন্দের কৃপা তাহলে পেলাম না রাধারানী, বলে এক কাজ কর, তুই 12 বছর যে গোপাল গোপাল বলেছিস, আজকে আমি তোকে বলে দিচ্ছি, গোপালের সামনে গিয়ে তুই গোপালের নাম নিয়ে জয় রাধে বলবি। বলে দেখ না, বলে দেখ একবার। ময়ূর আবার চলে এসেছে গোকুলে। গোকুলে চলে এসে গোবিন্দ যেই নন্দ ভবন থেকে এক পা বাইরে বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে বলছে জয় রাধে জয় রাধে। যেই বলেছে, রাধারানীর স্বরূপে গোবিন্দ দৌড়ে এসে ময়ূরকে বুকে নিয়ে পরমানন্দে চুম্বন করছেন। আহারে, আরেকবার শোনা আমাকে রাধা নাম। বলে বাবা 12 বছর ধরে বললাম, কানে যায়নি, বুকে জড়িয়ে ধরেনি। একদিন এখানে রাধা বললেই গোবিন্দ আমাকে জড়িয়ে ধরে বুকে ধরে চুম্বন করছে। আমি যদি রাধা নামের মহিমা জানতাম আগে, তাহলে আমি রাধা রাধাই বলে জীবন কাটাতাম। গোবিন্দ বললেন, কেউ যদি রাধা বলে, আমি কি করি জানো? আমার সমস্ত লীলা ফেলে আমি ওই ভক্তের পেছনে ছুটে বেড়াই। গোবিন্দ ছোট কেন? বলে নিজেকে ওই ভক্তের কাছে বিক্রি করে দেব বলেই ছুটে বেড়াই। কেউ যদি জয় রাধে রাধে বলে, এই জন্য আমাদের নাম এই যুগল ঘোষণা, আমাদের আরাধনা এই যুগল ঘোষণা। শ্রীরাম বৃন্দাবন যুগল ভজন ধন হে করাল উপদেশ। আসুন আমরা ব্রজের পথে পথিক হই, ব্রজের পথ ধরে চলি। সেই ব্রজের পথে যদি চলি, কি হবে জানেন? বর্ষণাতে এক বাবা থাকতেন। সেই বাবা যত সাধু বর্ষণার দিনের বেলা
দিন মজুরি খাটতেন, আর সন্ধ্যায় এসে সাধুদের চরণ ধুলি দিতেন, সাধুর সঙ্গে বসতেন, সাধুদের ব্যাগগুলো বইয়ে দিতেন কঠিন পর্যন্ত। এরকম করতে 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 রাধারানীর মন্দিরে 1 বছর কেটে গেল। এক গোকুলের বৃদ্ধ বৈষ্ণব চূড়ামণি বাবা বলছে, বাবা তুই তো আমাদের খুব সেবা করিস, দেখ আমি কাল গোকুলে ফিরে যাব, তা আমার এই বোঝাটা, আমার তো এই সম্বল বোঝাটা, এই থলেটা বইয়ে দিতে পারবি? আমার বড় হাফের রোগ, আমি বোঝা বইতে পারি না। বলে এটা তো আমার বড় ভাগ্য, আমি কাল ভোরে আসবো। ভোর 4:30 বোঝাটা মাথায় নিয়ে সাধুর সাথে চলেছে বর্ষণা থেকে গোকুলে। গোকুল আর বর্ষণা দূরত্ব মানে 5-7 কিলোমিটার, বেশি দূর না। আপনারা যারা গেছেন তো বাবাজি মহারাজ হাফের অ্যাজমার দোষ তো 10 হাত যায় না, বসে পড়ে। এই করতে করতে বেলা 11টা বেজে গেছে গোকুলে আসতে। যখন গোকুলে প্রবেশ করেছে, গোবিন্দ যেখানে আবির্ভাব হয়েছিল নন্দ যশোদা রঙ্গনে, সেখানে বলছেন, বাবা গোকুলে এসেছো, খালি মুখে যেও না। সেই ভোর থেকে আমার বোঝা বই তো তুমি জলও মুখে দাওনি, একটু ওই গোকুলের প্রসাদ নিয়ে যাও। যখন প্রসাদের থালা এনেছে বলছেন, ক্ষমা করবেন। আপনাদের একটা কথা বলি, এক এক দেশের তো এক এক রীতি, ব্রজধামের একটা রীতি আছে, যে বাবা মেয়ের বিয়ে দেয়, মেয়ের শ্বশুর বাড়ি প্রথমবার গিয়ে সেখানে 1 গ্লাস জলও উনি গ্রহণ করে। এই রীতি এখনো আসে আমাদের উত্তরপ্রদেশে। তখন বলছে, বাবা আমি বর্ষণায় বাস করি, রাধারানী আমার মেয়ে, আমি মেয়ের শ্বশুর বাড়িতে এসেছি, এটা তো আমার রাধারানীর শ্বশুর বাড়ি গোকুল, এখানে আমি 1 গ্লাস জলও। বাবাজি মহারাজ বললেন, কোন 5000 বছর আগে রাধারানী এসেছিলেন, সেই আদর্শটা এখনো বুকে জড়িয়ে ধরে রেখেছে। রাধা আমার মেয়ে, আমি মেয়ের শ্বশুরালয়ে এসেছি, এখানে কিছু বুকে দিতে। বাবা বললেন, ধন্য তোমাদের রাধা প্রেম, ধন্য তোমাদের রাধার প্রতি ব্যাকুলতা। বাবা যেমন ফিরে যাচ্ছে বৃন্দাবনের রৌদ্র, আপনারা জানেন বালুগুলো তাপ হয়ে গেছে, কিছু পথ আস্তে আস্তে গোকুলের সীমানায় এসে মসজিদ হয়ে পড়ে গেছে। আর নিঃশ্বাস প্রশ্বাস বুঝি বইবে না। গোবিন্দ চিন্তা করলেন, রাধারানীর বাবা যদি আমার দেশে এসে এখানে এইভাবে পড়ে থাকে, আমি রাধার জবাব দিতে পারবো না। গোবিন্দ মন্দির থেকে নিজে গিয়ে চোখে জল দিয়ে বারবার ডাকছে, বাবাজি উঠুন, বাবাজি উঠুন, চেতনা ফেরেনি। গোবিন্দ রাধারানীর মন্দিরে গিয়ে বলছেন, তোমার বাবা পড়ে আছে ধুলায় রাধে, আমার ডাক তার কানে গিয়ে তার চেতনা ফেরেনি। তোমার বাবা পড়ে আছে জানো, বেলা 11টা পর্যন্ত এই তপ্ত রৌদ্রে কঠিন তাপে মুখে দেয়নি, কারণ মেয়ের শ্বশুর বাড়িতে নাকি কিছু খেতে নেই। তোমাকেও মেয়ে মনে করে, ধুলার উপরে পড়ে রয়েছে, যাও রাধে, ওকে কিছু না দিলে ওর চেতনা ফিরবে না। রাধারানী বললেন, আমি যদি এই রূপে যাই আমাকে সবাই চিনে ফেলবে। শ্যামসুন্দর তখন বললেন, ওর একটা কিশোরী মেয়ে আছে, ওর মেয়ের রূপ ধরে যাও। রাধারানী মন্দির থেকে স্বর্ণ থালায় প্রসাদ নিয়ে ওই প্রসাদটা বস্ত্র আঁচল দিয়ে ঢেকে নিজের মেয়ের রূপ ধরে এসে যাচ্ছে, বাবা বাবা ওঠো, বাবা তুমি ওঠো। যেই রাধারানীর স্পর্শ পেয়েছে উনি চেতনা ফিরে পেয়েছে। আচ্ছা, গোবিন্দের ডাকে ডাক ফেলল না কেন জানেন? আসলে গোবিন্দ চাইছিল রাধারানী কৃপা করুক, রাধাকে যখন মেয়ে বলে ভালোবাসে, রাধার কৃপাও পাক। নাহলে গোবিন্দ ডাকলে উত্তর দেয় না, এমন হয়? রাধারানী তুললেন, তোলার পরে মুখটা ধুলাটা মুছে দিলেন আঁচল দিয়ে, নিজের হাতে প্রসাদ পাঠিয়ে দিলেন। আচ্ছা মা, তুই বাড়ি থেকে জানলি কি করে যে আমি এখানে পড়ে আসি? মেয়ের রূপ ধরে এসছে তো? বলে, বাবা একজন গিয়ে খবর দিল তোমার বাবা পড়ে আছে, কিছু নিয়ে যাও, প্রসাদ আমি জল নিয়ে দাও। বলে, অনেক প্রসাদ তো তোর হাতে পেয়েছি মা, এমন মধুর আস্বাদ প্রসাদ তো কোনোদিন পাইনি। মেয়ে ভাববার জন্য বলছে, বাবা কি জানি কি সব দিন কি প্রসাদ সুন্দর হয়? বাবা আজ হয়েছে তুমি পাও। প্রসাদ পাইলে বলছে, বাবা আমি একটু আগে যাই, ঘরের কাজ পড়ে আছে, তুমি পিছু পিছু এসো। ওই প্রসাদে প্রেমানন্দে চিত্তের ভিতরে এক অনন্ত আনন্দের স্ফুরণ জোয়ার বইছে। ধীরে ধীরে বাড়ি যখন গেলেন, গিয়ে বলে, মা
কি পাওয়ালি আজ তুই? মা তোর হাতের প্রসাদ এমন করে পেয়েছি, আমার চিত্তে এমন হচ্ছে কেন, চোখে জল আসছে কেন আনন্দে? বলে বাবা কি বলছো তুমি? আমি তোমাকে কখন প্রসাদ পাওয়ালাম?